আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ব্যালকনি থেকে বসে দেখতেছিলাম অনেক কিছুই। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময় আমার ভালো লাগে। তো যাই হোক, মেয়েও এখানে বসেছিল, মেয়ের সাথে একটু গল্প করছিলাম। তো আজকে সকালটা কেন যেন একটু ভালো লাগছিল না। যাই হোক, মা মেয়ে বসে ব্যালকনিতে গল্প করছিলাম আর চারপাশটা দেখতেছিলাম। তো এরকমই ব্যালকনিতে বসলে একটু ভালো লাগে, যেহেতু চারপাশে অনেক কিছুই দেখা যায়, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে আর কি। তো এদিকে আবার এই যে আমাদের বড়ই গাছটা দেখতেছিলাম, তো এটার মধ্যে বেশ ভালোই বড়ই ধরেছে, কিন্তু দেখা যাচ্ছিল না, যেহেতু আমি দূর থেকে ভিডিও ক্লিপটা নিতেছিলাম। আর এই যে বড় গাছটা দেখতে পারতেছেন, তো এটার মধ্যে কিন্তু জাগ বেঁধে পাখি বসে থাকে। তো বিকেল বেলা দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, সেগুলিই মা মেয়ে আলোচনা করছিলাম। তো এদিকে আমি গাছটা দেখতেছিলাম আর কি। আর বাহিরে অনেক বাতাস ছিল, তো সেজন্য একটু শীতও লাগছিল। তো রোদও যেমন ছিল, বাতাসও তেমনই ছিল। তো যারা কৃষি কাজ করে তারা কিন্তু সকালেই কাজ শুরু করে দিই। তো এখানে আমি দেখতেছিলাম যে ধান যে গাছগুলো আর কি, মানে ধান তো নেওয়া হয়ে গিয়েছে, মানে যেগুলোকে আমরা বন বলে থাকি, তো সেগুলোই আর কি। এখানে একটা আঙ্কেল রুদি দিতেছিল, তো সেটাই দেখতেছিলাম। আর আমার মেয়ে জিজ্ঞেস করছিল যে এখানে এই লোকটা কি করছে, তো সেটাই তাকে বুঝিয়ে বলতেছিলাম। সে তো আর বুঝে না, ছোট মানুষ, যখন নতুন কিছু দেখে সেটাই সে জানতে চায়। তো যাই হোক, তো সেগুলোই বসে দেখলাম। এরপর নাস্তা করে নিয়েছি। তো বাবারও মেডিসিন খাওয়ার সময় চলে আসছে, তো সেই জন্য বাবার মেডিসিনগুলো দিতেছিলাম। তো মেয়ে এনে মেডিসিনের প্যাকেটটা দিল আর বলতেছিল যে মা, নানা ভাইয়ের মেডিসিন দাও। তো যাই হোক, আমি বাবার সকালের যে মেডিসিনগুলো সেগুলোই খুলে খুলে মেয়ের হাতে দিতেছিলাম। তো মেয়ে সবসময় তার নানা ভাইকে নিয়ে মেডিসিনগুলো দিয়ে আসে, তার কাছে ভালো লাগে, সেটা সে প্রত্যেক দিনই করে আর কি। যাই হোক, তো এখানে আমি সকালে যে মেডিসিনগুলো খাই সেগুলোই খুলে দিয়েছি। তো নাস্তা তো করেই নিয়েছি, মা আর মেয়ে। তো নাস্তা করেও কিন্তু ব্যালকনিতেই বসেছিলাম। তো যাই হোক, তো এদিকে মেয়ে নিয়ে দিয়ে আসছিল, যেহেতু শীতের দিন মেয়ের ঠোঁটটাও ফেটে গিয়েছিল, তো মেরেল দিলে আবার ঠিক হয়ে যাবে। তো এদিকে আবার ছাদের উপর চলে আসছি। মা পানিগুলো বোতলের মধ্যে ভরে নিয়েছে। তো আমরা তো ডাইরেক্ট পানিটাই খাই, তো সেজন্য মা মোটরটা ছাড়ার পরে কিন্তু সেই পানিটা নিয়ে নিয়েছে। তো আমরা মা মেয়ে চলে আসছিলাম ছাদের উপর। তো আমি এখানে কিছু বোতল নিয়ে নিয়েছি, যেহেতু মা একা হাতে সবগুলো তো আর নিতে পারবে না, তো সেজন্যই। তো মেয়েকেও বলতেছিলাম, মানে সে নিজে থেকে নিতেছিল প্রথমে, পরে আর নিতে পারলো না। তো যাই হোক, পরে আমরা রেখে এরপর চলে আসছি নিচে। এসে ছেলের জন্য এখানে স্যুপ রান্না করে নিয়েছি ডিম দিয়ে। আর এই চিকেন স্যুপটাই ছেলে ডিম দিয়ে খেতে আর কি, এভাবে রান্না করে দিলে খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, সেজন্য যেহেতু এটার মধ্যে চিকেনও দেওয়া থাকে, তো সব কিছু মিলিয়ে এটার ফ্লেভারটাও ভালো থাকে আর কি, মানে ভালো একটা ফ্লেভার আসে। তো ওর কাছে এটা খেতে বেশ ভালো লাগে, অন্য স্যুপগুলো সে খেতে চায় না। মা আবার কিছু দেশি ডিম নিয়ে আসছিল, মুরগির ডিম এবং হাঁসের ডিম। তো সেগুলো ফ্রিজে রেখে দিল। তো আজকে আর ডিমগুলো ধুয়ে রাখিনি, এভাবে রেখে দিয়েছি, যেহেতু আমার মেয়ে আবার এগুলো ধরতেছিল, তাই মা তাড়াহুড়ো করে রেখে দিয়েছে। তো বাচ্চার হাত থেকে তো পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো এদিকে ভাই বোনকে পড়াতে টিচার চলে আসছে। তো টিচার আসার সময় আমার মেয়ের জন্য এখানে আবার চিপস নিয়ে আসছিল। তো উনি কিছু না কিছু নিয়ে আসে, তো না বললেও নিয়ে আসে। তো আমি মানাই করে দিই যাতে করে এগুলো না নিয়ে আসে, যেহেতু বাচ্চা মানুষ, এগুলো নিয়ে আসলে তো বাচ্চাদেরও একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এরপরও উনি নিয়ে আসেন। তো এদিকে সে আবার তার ভাইকে আদর করতেছিল, যেহেতু ছেলেকে গোসল করে দিয়েছি, সে ঘুমিয়ে পড়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে মা দুপুরে রান্না বান্নাও কিন্তু করে নিয়েছে। এখানে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আর লাউ রান্না করেছে আর কি, মাছ দিয়ে। সেই সাথে করলা ভাজি করেছে, লাউর সিল্কাও ভাজি করে নিয়েছে। আর শুটকির ভর্তা করেছিল। তো এই মায়ের হাতের এই শুটকির ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে। মাছ মাংসের চেয়ে বেশি এই ভর্তাটা আমার কাছে বেশি পছন্দের। তো মা যখন ভর্তাটা করেছিল তখনই কিন্তু শিলপাটায় বাটা যে ভর্তা ভাতটা সেটাও কিন্তু খেয়ে নিয়েছি, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। যাই হোক, খুব মজা করে দুপুরের খাবারটা খেলাম, ভালোই লাগছিল। তো এদিকে আমার মেয়ে আবার, এই তো এখনকার বাচ্চারা তো বুঝেনি, মানে ফোন দেখেই কিন্তু তারা অনেক কিছু
জেনে যাই। তো আগে আমরা সেরকমটা বুঝতাম না ওদের মতো বয়সে। এখন কিন্তু বাচ্চারা অনেকটাই বুঝে ফেলে। যাই হোক, তো মেয়ে বলতেছিল যে বিদেশি ফল খাবে। তো সে হচ্ছে ফোন দেখে যখন যেটা তার ইচ্ছা হবে সেটাই হচ্ছে তার নানা ভাই মামাদেরকে বলে দিবে। তো ছোট ভাই যাবে হচ্ছে এখন শহরে। তো বাবারও কিছু মেডিসিন একদম শেষ পর্যায়ে চলে আসছে, যেহেতু ২-১ দিন আছে মানে মেডিসিনগুলো যাবে। তো বাবা হচ্ছে কিছুদিনের মধ্যে আবার ঢাকা যাবে ডাক্তার দেখাতে। তো সেজন্য হচ্ছে আমি বুঝিয়ে বলতেছিলাম যে কোন, কোন মেডিসিনগুলো নিয়ে আসতে হবে। সেটাই হচ্ছে ছোট ভাইকে বুঝিয়ে বললাম যে কি, কি মেডিসিন নিয়ে আসতে হবে। তো সে হচ্ছে এখন শহরে যাবে। তো সেজন্যই হচ্ছে আমি সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর মেয়েও হচ্ছে তার বিদেশি ফলের বায়না শুরু করে দিয়েছিল। যাই হোক, পরে হচ্ছে ছোট ভাই আসার সময় সেই ফল নিয়ে আসছে। জাপানের জাতীয় ফল পার্সিমন। তো এই ফলটা ১ম বারই করে নিয়ে আসা, আর আমারও এর আগে হচ্ছে এটা খাওয়া হয়নি। যাই হোক, এখন খাবো আর আপনাদের মাঝে শেয়ার করব। তবে ফলটা দেখতে উপর দিকটা টমেটোর মতো মনে হলেও কিন্তু সেটা মানে দেখতে হুবহু টমেটোর মতো ছিল না। যাই হোক, মানে ফলটা দেখতে খুবই সুন্দর ছিল। তো আমি হচ্ছে প্যাকেট থেকে সবগুলো বের করে রাখতেছিলাম। পাশে আমার মেয়েও ছিল। সে তো খুব খুশি। তার বায়না পূরণ করে নিয়েছে তার মামা। তো সে খুবই খুশি হয়েছে। আর এত দাম দিয়ে ফলটা নিয়ে আসছে। এই ফলের কেজিও কিন্তু অনেক বেশি দাম। যাই হোক, তো বাচ্চারা আবদার করেছে আর নানা-নানুদের, মামাদের আদরের বলে কথা। তো নিয়ে আসলো। আমি হচ্ছে এখন এটাকে কাটবো। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি এটাকে এখন কেটে নিব। তো দেখতে বেশ সাইজটা অনেক বড়ই ছিল। তো আমি এখন কেটে নিয়েছি। হাফটা হচ্ছে ছিলিয়ে নিয়েছি আর হাফটা ছিলাইনি। যাই হোক, আমি ২ ভাবেই এটা টেস্ট করব। তো ছিলানোর পরে হচ্ছে সেটা টেস্ট করে নিয়েছি। আবার যেটা ছিলানো হয়নি মানে ছিলকা সহকারে সেটাও টেস্ট করলাম। তো এটা খেতে একটু ভিন্ন স্বাদের ছিল। আবার খেতে খুবই মিষ্টি ছিল। তো এটা কি বলবো, আপেলের মতোও না বা বাংলাদেশের কোনো ফলের সাথেই মিল ছিল না। তো বিদেশি ফল তো বিদেশি ফলের মতোই। তো যাই হোক, খেতে খুবই মজার ছিল। তো বিশেষ করে আমার মেয়ের এই ফলটা খেতে খুবই পছন্দ করেছে। সে তো মানে তার একদমই ফেভারিট হয়ে গিয়েছে। তো সে খুব মজা করেই খেলো। তো আমরা সবাই মিলেই খাইতেছিলাম। খুব মজা করে ভালোই লাগছিল। ১ম বারের মতো জাপানের জাতীয় ফল পার্সিমন খেলাম। এরপর রাতের বেলা এখানে বাচ্চাদের কাঁথা কাপড় থেকে শুরু করে বেডশিট তো অনেক কিছুই ছিল, সেগুলো হচ্ছে এখন অফ ক্যামেরায় গুছিয়ে নিব। যেহেতু অনেকগুলো কাপড় ছিল এখানে, তো যাই হোক আমি অফ ক্যামেরায় কিন্তু সবকিছুই গুছিয়ে নিয়েছি। তো সেগুলোকেই এখন জায়গা মতো রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। ফুল সাপোর্ট করে যাবেন। যারা লাইক দিতে ভুলে যান শুরুতে, তারা অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে এসে লাইক দিয়ে বেরিয়ে যাবেন। আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। সবাই সবার পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরো বাড়িয়ে তোলে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।